আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম শিমুল। আচ্ছা, শিমুল ভাই, আপনার কাছে জানতে চাই, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন আর কি, বর্তমান সরকারের আমলে দেশের পরিস্থিতি কেমন বলে আপনি মনে করেন? বর্তমান সরকার আমলে দেশের পরিস্থিতি কেমন? দেশের পরিস্থিতি মোটামুটি তো সবাই তো স্বাচ্ছন্দ্যে চলতেছে। হ্যাঁ, শহরে বিভিন্ন জায়গায় হচ্ছে, অনেক কিছু হচ্ছে যেগুলো তো আমরা পাচ্ছি না। আমাদের গ্রামে কিন্তু আমরা সুন্দরভাবে চলতে, তবে কৃষকের অবস্থায় ভালো না। কৃষকের অবস্থা অনেক খারাপ। তারা বিভিন্ন সময় এই যে এখন তরকারির কোনো দাম নাই, তারা চাষ করতেছে, সারের দাম 3 গুণ। হ্যাঁ, কিন্তু চাষ করতেছে, কিন্তু বিক্রি করতেছে 5 টাকা মূলা, 10 টাকা বেগুন। ওরাই তো মরে যাচ্ছে। আমরা স্বাচ্ছন্দ্যে থাকবো, তাদেরটা ভালো থাকলে, তাদেরটা তো ভালো নাই। তো এই হিসাবে এমনি দেশ চলতেছে সুন্দর, এই চলাচ্ছে। আমরা গ্রামে চলতেছি সুন্দর, কিন্তু শহরেরটা বলতে পারবো না শহরে কেমন চলতেছে, কীভাবে শহরে মানুষ চলাফেরা করতেছে বা কীভাবে তাদের সংকুলান হচ্ছে আমরা জানি না। তবে আমাদের এখানে ওইটাই যে কৃষকের মাথায় হাত, কৃষকের মানে কিছু নাই। তবে মোটামুটি স্বাভাবিকভাবে চলতেছে, দেখতেছি এতটুকুই। কোন সরকার ক্ষমতায় আসলে সাধারণ মানুষের জন্য কাজ করে বলে আপনি মনে করেন? সরকার তো সবগুলাই কাজ করে, কোনটা কাজ না করলে আমরা বাঁচি কেমটা, খাই কেমন। সব সরকারই কাজ করে, তবে কেউ বেশি করে কেউ কম করে এরকম। আগামীতে কোন সরকারকে দেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় বলে আপনি মনে করেন? সেটা তো আমি সঠিক বলতে পারবো না। সরকার এখন এই 17 কোটি বাঙালির মধ্যে কয় কোটি মানুষে কোনটারে চাচ্ছে সেটা তো আমি বলতে পারবো না। আমি কিভাবে এটার জবাব দিই? আমি কোনো রাজনীতি করি না, পলিটিক করি না, আমি একজন ব্যবসায়ী। তা আমি তো এগুলা সম্পর্কে কিছু বলতে পারবো না। হ্যাঁ, জনগণ যদি চায়, যেটা মেজরিটি পার্সেন্ট রায় দেবে সেটাই হবে সরকার। আপনারাও জানেন, সবাই জানেন, কি জানেন, বিগত যে সরকার গেছে এর আমলে আমরা জানেন, মনে করেন ওই সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে। এর পরিবর্তে আমরা দেখছেন এখন কি, চাকরির পরিবর্তে ঘরে ঘরে লাশের মিছিল আপনারা দেখেন, দেখে গেছেন। তো যাই হোক, ওই যে শেখ হাসিনার আমলে অনেক নির্যাতন অত্যাচার হয়েছে, দেখেছে লাশ। হয়তো আমরা কালকে একটা দেখছেন যুবলীগের একটা যুবদলের একটা কর্মীকে কীভাবে হত্যা করেছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে সংস্কারের পরে নির্বাচন দিয়ে আমি মনে করি সরকার গঠন করলে দেশ আরও ভালো চলবে মনে করি। কোন সরকার ক্ষমতায় আসলে দেশের আরও বেশি উন্নতি হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি আপনারাও জানেন, গত বিএনপির আমলে দ্রব্যের মূল্যের দাম কম ছিল, তার কারণে সাধারণ মানুষ খেয়ে হলেও অন্তত বেঁচেছে। এখন দেখেন মাছ বলেন, অমুক বলেন, দ্রব্যের দাম বৃদ্ধি, তো সাধারণ জনগণ কী খেয়ে কি বাঁচবে? আমি মনে করি কি, আমরা আশাবাদী বিএনপি ক্ষমতায় আসলে, বিএনপি আগে যেভাবে দেশ পরিচালনা করেছিল, চালের দাম, সারের দাম সেম আগের তুলনায় নিয়ে যাবে, আমি এটা মনে করি।